আমাদের ঢাকা হাটে নারীরা নিরাপদ না, মার্কেটগুলোতে গেলে তাদেরকে হ্যারাস করা হয়। আমরা এটা বন্ধ করব, যাতে নারীরা দিনের বেলা যেভাবে নিরাপদ থাকে রাতের বেলা যাতে ওইভাবে নিরাপদ থাকে। এখানে অনেক যানজটের সমস্যা রয়েছে। স্কুলে আমরা যখন যাব, সরকারি অফিসার যারা রয়েছে যানজটের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারে না। আমরা এখানে যানজট মুক্ত করব, ঢাকা ৮ এবং ধুলাবালি মুক্ত করব, কারণ আমাদের সবাই লাঞ্চের ফুসফুসের প্রবলেম হওয়া শুরু করেছে। এবং সাথে সাথে এখানে বড় একটা জায়গা দুর্নীতি, অনেক কর্মকর্তা কর্মচারী জড়িয়ে পড়েছে সচিবালয়ে। আমরা এটাকে দুর্নীতি মুক্ত করবো ইনশাল্লাহ। এবং সর্বোপরি ঢাকা ৮-এর সবচেয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবচেয়ে বেশি থাকে এখানে। আমরা তাদের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা করে দেব, যাতে তারা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিরাপদে থাকতে পারে এবং তাদের জীবনের যে চাহিদা সেটা আমরা ঢাকা ৮-এ ব্যবস্থা করব। ঢাকা ৮ বাংলাদেশের ভবিষ্যতে সবচেয়ে একটি সুন্দর নগরী হবে, যেখানে আপনি পড়াশোনা করে মজা পাবেন, চিকিৎসা নিয়ে মজা পাবেন, চাকরি করে মজা পাবেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে জব করে মজা পাবেন। লাইক দ্যাট আপনারা এখানে স্বপ্নভূমি তৈরি করবেন ইনশাআল্লাহ। আসলে যদি এমন হতো যে একজন ভালো মানুষ পেয়েছি, তার সাথে ভালো কথা বলবো, ডিবেট করব, এটাকে বলা হয় প্রতিযোগিতা। আমরা হলো ডিবেট করার মধ্যে অভ্যস্ত, অর্থাৎ আমরা কিভাবে ভালো কাজ করব। এখন যেই প্রার্থীর সাথে আমি করেছি, এটা তো আসলে ডিবেট করা, একদিকে পিস্তল আর একদিকে মুখ, এটা কি একসাথে হয়? এটা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা হয়? একদিকে চাঁদাবাজির টাকা, আরেকদিকে আমার কাছে টাকা নেই। একদিকে হলে সন্ত্রাসী বাহিনী, আরেকদিকে আমরা নিরপরাধ কয়েকজন। এটা তো প্রতিদ্বন্দ্বী, এটা তো অসম খেলা, লেভেল প্লেয়িং ফিল্ড নেয়। উনি অনেক জায়গায় সব কিছু কিনে ফেলতেছে, বিভিন্ন স্কুল কমিটি, কলেজ কমিটিগুলো পকেটস্থ করেছে। এখন ভোটের দিন চুরি করলে আমি কি করব? মানুষ বলেছে আমাকে ভোট দিবে। এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গা না, এটা হলো একজনকে ধরে আনি মারার চিন্তা হলো করা হয়েছে। তবে জনগণ যখন সব ঐক্যবদ্ধ হয়েছে, আমি সাহস পেয়েছি জনগণ মাঠে নামবে, কারণ ঢাকা 2,75,000 থেকে 80,000 ভোটার।